আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দো পেঁয়াজা আমি কিভাবে করি সেটাই। তো এটা একটা মজার রেসিপি, চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি কয়েক টুকরা রুই মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছের টুকরাগুলা এখানে ভেজে নিব। আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নিব। নিয়ে ভাজা হয়ে গেলে মাছটা তুলে ফেলবো। তুলে এই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। যেহেতু রুই মাছের দো পেঁয়াজা অবশ্যই পেঁয়াজটা এখানে বেশি লাগবে। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে আমি এখন আবারও কিছু পেঁয়াজ দিব, কুচানো পেঁয়াজ দিয়ে এর মধ্যে আবার একটু লবণ দিব। দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিব আবার পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। এরপরে এর মধ্যে দিব আবার আমি শুকনো মরিচের গুঁড়া, এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিব হাফ চা চামচ ধনে গুঁড়া। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসে। একটু পানি দিয়েও কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচিটাও ভালো করে কষিয়ে নিতে হবে এবং টমেটোটা আমি নরম করে ফেলবো, ওভাবেই কষাবো। তাই ঢেকে ঢেকে টমেটোটা একদম নরম করে ফেলবো, কারণ এই টমেটোর গ্রেভিটাই অনেক বেশি হবে। এটা একদম গ্রেভি আকারেই করে ফেলবো। তো টমেটোটা আমার দেখুন বন্ধুরা একদম গলে গেছে। এটা ভালোই একটা গ্রেভি তৈরি হয়েছে। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো, যত ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে বিছিয়ে দিয়ে দিব। দিয়ে এখন আমি রান্না করব এই মাছ পানিটা শুকানো পর্যন্ত। আর আমি এখানে 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ধনেপাতা। আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর একটু মাছটা আরেকবার উল্টে দিব। দিয়ে আমার মাছটা প্রায় রান্না শেষের দিকে। এখন আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটার হাফ দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমার রুই মাছের দো পেঁয়াজা অলমোস্ট ডান। এখন আমি ওটাকে ঢেকে 5 মিনিট আমি ঢেকে মজতে দিব। ঢেকে রাখবো, ওটা ঢেকে রেখে তারপরে তেল উঠে আসলে তখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখন বন্ধুরা আমার এই রুই মাছের দো পেঁয়াজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এই রুই মাছের দো পেঁয়াজা যে কোনো পোলাও, সাদা ভাত দিয়ে খেতে ভীষণ মজার এবং অনেক টেস্টি, অনেক মজা। আমি এখন সার্ভ করে নিয়েছি। উপর দিয়ে আবার
আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, অবশ্যই এটা অনেক মজা, অনেক টেস্টি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।